স্যার আমি পারুম স্যার, আপনি পরীক্ষা লিয়ে দেখেন। এই ছাত্রীদের রোকেয়া ম্যাডাম নিজের আদর্শে করছেন। এই ছাত্রীদের রোকেয়া ম্যাডাম অনেক ভাইবা চিন্তা পাঠাইছেন স্যার। কইলাম যে শুধু আবেগ দিয়া দেশে স্বাধীন করণ যায় না, অনেক রক্ত লাগে, মেলা ঘাম ঝরাইতে হয়। এর লেগে তো আমি 18 বছরের কম মায়াদের আমার দলে লইতে চাই না। যাও যাও, সরে যাও সরে যাও। হ্যাঁ, এবার আপনাকে একখান জরুরি কাম করতে লাগবে। দোস্ত নুরুল ভাই, এরপর তোমাকে পথে কোনো বিপদ হয় নাই তো? না না, ভালো কথা। এইটুকু মায়ারে তুমি দলে নিতে পারো না নুরুল ভাই? আরে এইটা তুমি কি কইতেছো দোস্ত? হ্যাঁ, বয়স দিয়ে এই মায়ের বিচার করলে চলবো না। এই মায়েরে তুমি যদি দেশের কামে না লও, তা তুমি নিজে ঠকবা, এই দেশ ঠক। কিন্তু এই মায়া কি অত ধকল সইতে পারবো? প্রাণের ভয় আমি করি না স্যার। ভয়টা কি লিখা, পরাণের লিগাই তো প্রাণের ভয়। সেই ভয় যদি কেউ জয় কইরা ফেলায় তাইলে তো আর কোনো ভয় তারে কাবু করতে পারবো না স্যার। আমার নতুন করে হারানোর আর কিছু নাই, সকল কিছু ছাড়তে পারি শুধাই নিজের দেশের কামে লাগানে লেখা। আমি কইতাছি দোস্ত, এই মায়াই তোমার একদিন অ্যাসেট হয়ে উঠবে। তোমার নাম খান জান কি কইলা মা? কিরণমালা খাতুন। আজ থেকে তোমার নতুন নাম হইল সুলেখা দাস। মনে থাকবো? দাদা, দিন দুই পূর্বে রাত 11টা 11:30 নাগাদ হানাদার বাহিনী ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে ঢুইকা একটা লন্ডভন্ড কাণ্ড করছে। কত ছাত্ররা মারছে, কত ঘর জ্বালাই দিছে, তার নাকি হত্যা নাই। আমগো আমগো সোনার কোনো খবর পাইলা? কি গো কও না, সোনার কোনো খবর পাইছো? আনন্দ, আমি অহনি ঢাকা যাব। না দাদা, কাউরি যাওয়া নিরাপদ না দাদা, কারফিউ চলতেছে। এই তাণ্ডবের ভিতর পড়া আমার পোলাটা বাইসে আছে তো দিদি। এখন এসব কথা বলে কি হবে মা? আপনারাই তো নানা অশান্তি পাকিয়ে আমার স্বামীটাকে বাড়ি ছাড়া করে ছাড়লেন। নাহলে নাহলে তিনি কখনোই বাড়ি ছেড়ে যেতে চাননি। ময়না, আচ্ছা তোমার কি মনে হয় আমগো থেকে আমগো পোলার প্রতি তোমার টান বেশি? আনন্দ, কাল ভোরেই আমাকে বাইরে হয়ে পড়তে হবে। আজ তো আর যাওয়ার সময় নাই। আজকের রাতটুকু তুমি বুক বাঁধা থাকো না। আপনারা সকলে ওই লক্ষ্য বস্তুটারে, মাছের চোখের লাখান বস্তুটারে খেয়াল করেন। এবার আমি 3 গুনুম, এরপর আপনারা ফায়ার করবেন। 1 2 3। আপনি দেখি বন্দুক খানে ঠিক করে ধরতে পারতেছেন না। এই লেগে কইছিলাম আপনার এই দলে কাম করানোর যোগ্যতা হয় নাই। স্যার আমি পারুম স্যার, আর একবার চেষ্টা কইরা দেখি। গায়ের জোরে এই কাম করণ যায় না। দেখো আরেকবার চেষ্টা করে দেখো। সকলে লক্ষ্যে স্থির থাকেন, লক্ষ্য ভ্রষ্ট যেন না হয়, মনে রাখবেন। কি হইল মা? শক্ত করে ধরো, শক্ত করে ধরো, এই পেশিটাকে শক্ত করো, শক্ত করো। হ্যাঁ, সামনে তাকাও। ওই বস্তু ছাড়া আর কিছু যেন তোমার চোখের নজরে না আসে।